তো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বিশেষ সাজেশন। তো কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে এবং সেই সমস্ত কলেজে যারা বিএ ফার্স্ট সেমিস্টার মেজর 1 ফিলসফিতে রয়েছে, তাদের জন্য আজকের এই সাজেশন। মেজর 1 ফিলসফি এর এই সাজেশনের জন্য অনেকেই অনুরোধ করেছো, তাই তোমাদের অনুরোধেই আজকের এই সাজেশন। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই সাজেশন শুরু করার আগে তোমাদের একটা কথা বলে নিই। তো আমার এই চ্যানেলে ফিলসফির সমস্ত নোট এবং ক্লাস, লজিকের বিভিন্ন ক্লাসগুলো সমস্ত কিছু রয়েছে। তোমরা দরকার হলে প্লেলিস্ট থেকে দেখে নিও। তোমাদের যত নোট যদি কারো দরকার হয় অবশ্যই কিন্তু প্লেলিস্টে যাবে, সেখানে সমস্ত নোট তোমরা পেয়ে যাবে। আর যদি খুঁজে না পাও তাহলে ইউটিউবে লিখবে যে নোটটা তোমার দরকার। ধরে নাও তোমার দরকার হচ্ছে নিষ্কাম কর্ম এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য। লিখবে নিষ্কাম কর্ম এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য লিখে আমার চ্যানেলের নামটা লিখবে, নূর ইসলাম ফিলসফি। চ্যানেলের নামটা লিখলে যে কোনো নোটের সঙ্গে চ্যানেলের নামটা যুক্ত করলেই কিন্তু আমার সমস্ত নোটগুলো তোমরা পেয়ে যাবে। তো চলুন শুরু করি। তোমাদের জন্য যে বিশেষ কয়েকটি নোট তোমাদের পড়তে হবে সেগুলো হলো, আর তোমরা জানোই তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, 10 নম্বরে 3টা দিতে হবে 30, 6 নম্বরে 5টা দিতে হবে 30, আর হচ্ছে 3 নম্বরে 5টা দিতে হবে 15। এই হচ্ছে টোটাল হচ্ছে 75 নম্বরে তোমাদের পরীক্ষা। 75 নম্বরে আমি যে প্রথম যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো হচ্ছে 10 নম্বর এবং 6 নম্বরে কোশ্চেন মিক্সচার করে দিয়েছে। আর এই যে কোশ্চেনগুলো এখন বলবো সেগুলো 6 এবং 10 দুটোতেও আসতে পারে। আর 3 নম্বরের জন্য আমি আলাদা কোশ্চেন রেখেছি। আর এইগুলো আশা করি এই কোশ্চেনগুলো পড়লে কোনো রকম সমস্যা হবে না, সমস্ত কোশ্চেনই কমন পেয়ে যাবে আশা করি, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্ট, শুরু করার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাতে তোমাদেরই সুবিধা হবে। আর লাইক দিতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাঙ্কস জানাবে। তো তোমাদের জন্য প্রথম যে কোশ্চেনটা আমি রেখেছি সেটা হচ্ছে যে explain the ethical implication of eightfold path, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ, বৌদ্ধ দর্শনের যে অষ্টাঙ্গিক মার্গ, সেটার যে নৈতিক প্রয়োগ সেটা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বে। আর হচ্ছে ডিস্টিংশন বিটুইন নিষ্কাম কর্ম অ্যান্ড সকাম কর্ম, এই নোটটা পড়বে, ঠিক আছে? গীতা থেকে নিষ্কাম কর্ম এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য। 3 নম্বরে দিয়েছে নিষেধ, অর্থাৎ নিষেধ বলতে কি বোঝায়, হোয়াট ইজ নিষেধ। তারপরে যে নিষেধ কত প্রকার, কি কাইন্ড অফ নিষেধ আলোচনা করো। এই নিষেধ সম্পর্কে তোমাদের এবার কিন্তু কোশ্চেন আসবেই, অতএব এই নোটটা খুব ভালো করে রেডি করে রাখবে। 4 নম্বরে রেখেছি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ অহিংসা। তো অহিংসার থেকে তোমাদের এই নোটটা অবশ্যই এটা পড়ে রাখবে। এরপরে রেখেছি এক্সপ্লেইন অ্যাবাউট পঞ্চমহাব্রত, জৈন দর্শন থেকে। জৈন দর্শনের যে ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ রয়েছে সেখান থেকে তোমাদের পঞ্চম মহাব্রত এটা কিন্তু পড়তে হবে। আর কি পড়তে হবে? পড়তে হবে এক্সপ্লেইন অ্যাবাউট অষ্টাঙ্গ যোগ। যোগ দর্শন থেকে অষ্টাঙ্গ যোগের যে গুরুত্ব, ইম্পর্টেন্স অফ অষ্টাঙ্গ যোগ, এটা খুব ভালো করে পড়বে। আর নেক্সট হচ্ছে 7 নম্বর এক্সপ্লেইন অ্যাবাউট গান্ধীজ কনসেপশন অফ সর্বোদয়। এই গান্ধী দর্শন থেকে যে সর্বোদয় এবং মিনস অ্যান্ড এন্ড, অর্থাৎ লক্ষ্য এবং উপায়, এই দুটোর মধ্যে একটা কিন্তু 100% পরীক্ষায় আসবেই। অতএব দুটো নোটই রেডি করে রাখবে, তাহলে কোনো সমস্যা হবে না, এখান থেকে একটা বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ পানিশমেন্ট, অর্থাৎ শাস্তি কী। এক্সপ্লেইন অ্যাবাউট ডিটারেন্ট থিওরি আসতে পারে, অথবা রিট্রিবিউটিভ থিওরি আসতে পারে। দুটো থিওরির মধ্যে একটা 100% পরীক্ষায় আসবেই, এটা লিখে রাখো, ঠিক আছে? কী বললাম? সংশোধনাত্মক মতবাদ আর হচ্ছে প্রতিশোধাত্মক মতবাদ, এই দুটো
মতবাদ অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষার জন্য রেডি করে রাখবে শাস্তি তত্ত্ব থেকে, এটা কিন্তু আসতে পারে। আর শাস্তি তত্ত্ব থেকে আরেকটা যেটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মৃত্যুদণ্ড কি সমর্থনযোগ্য? হ্যাঁ, ইজ ক্যাপিটাল পানিশমেন্ট পারমিসিবল? অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড কি সমর্থনযোগ্য? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও। বা বলতে পারে শাস্তি সম্পর্কীয় কোন তত্ত্বটি মৃত্যুদণ্ডকে সমর্থন করে আর কোনটা করে না। এই মৃত্যুদণ্ড সম্পর্কে একটা নোট কিন্তু তোমরা রেডি করে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে এক্সপ্লেইন অ্যাবাউট কান্ট ফার্স্ট পারমিশন অফ ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। এই ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ যে রয়েছে কান্টের নীতিতত্ত্বে, সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। নিঃশর্ত অনুজ্ঞা যেটা। 10 নম্বরে রেখেছি এক্সপ্লেইন দ্য ভার্চু এথিক্স অফ অ্যারিস্টটল। এক্সপ্লেইন দ্য ভার্চু এথিক্স অফ অ্যারিস্টটল। অ্যারিস্টটলের ভার্চু এথিক্সটা কি সেটা এ নিয়ে একটা আলোচনা রয়েছে, সেটা তোমরা রেডি করে রাখবে। 11 নম্বর কোশ্চেন হচ্ছে এক্সপ্লেইন দ্য ডিস্টিংশন বিটুইন ভলেন্টারি অ্যান্ড নন ভলেন্টারি অ্যাকশন। ঐচ্ছিক ক্রিয়া এবং অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভালো করে পড়বে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের 11টা কোশ্চেন দিলাম। এখান থেকে তোমাদের তো পরীক্ষা দিতে হবে বড় কোশ্চেন 10 নম্বর এবং 6 নম্বর মিলে হচ্ছে 8টা কোশ্চেন। আশা করি এই 11টা কোশ্চেন থেকে তোমরা বেশিরভাগটাই কমন পেয়ে যাবে, ঠিক আছে? অতএব এই 11টা কোশ্চেন খুব ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন বাদ দেওয়া যাবে না। এর বাইরে যদি পড়তে চাও তাহলেও অবশ্যই পড়বে, আর এই 11টা কোশ্চেন একদম রেডি করে রাখবে, তাহলে পরীক্ষায় আশা করি কোনো সমস্যা হবে না। নেক্সট হচ্ছে তোমাদের 3 নম্বরের কোশ্চেন, 3 মার্কস কোশ্চেন। অর্থাৎ এখানে দেখো ছোটো ছোটো কোশ্চেন, তোমার বড়ো কোশ্চেনগুলো পড়লে কিন্তু সেখান থেকে ছোটো কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। আর তারপরে তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন আমি রেখেছি যে হোয়াট ইজ ধর্ম, ধর্ম কি, হোয়াট ইজ অপূর্ব কি, হ্যাঁ, হোয়াট ইজ পুরুষার্থ, এই পুরুষার্থটা এবার আসতে পারে। আর বলতে পারে যে পুরুষার্থ কয়টি ও কী কী, হাউ মেনি কাইন্ডস অফ পুরুষার্থ ইন ইন্ডিয়ান ফিলসফি, এটা আসতে পারে। আর হচ্ছে হোয়াট ইজ ব্রহ্মবিহার, ব্রহ্মবিহার বলতে কি বোঝায়। আর আসতে পারে হোয়াট ইজ ত্রিরত্ন, ত্রিরত্নটা পড়বে। হোয়াট ইজ সত্য, হোয়াট ইজ গুডউইল, হোয়াট ইজ লোক সংগ্রহ, আর হচ্ছে হোয়াট ইজ মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন, হোয়াট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন, এটা ভালো করে পড়বে। হ্যাঁ, হোয়াট ইজ বিধি, হোয়াট ইজ বিধি, হ্যাঁ, বিধিটা পড়বে শর্ট কোশ্চেনের জন্য 3 নম্বরে। হোয়াট ইজ সকাম কর্ম আসতে পারে, হোয়াট ইজ নিষ্কাম কর্ম আলাদা করে আসতে পারে। হ্যাঁ, আর আসতে পারে হোয়াট ইজ ইউটিলিটেরিয়ানিজম, হোয়াট ইজ ইউটিলিটেরিয়ানিজম, বা আসতে পারে হোয়াট ইজ রুল ইউটিলিটেরিয়ানিজম। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি 12টা কোশ্চেন বললাম 3 নম্বরই, আর 11টা হচ্ছে 10 এবং 6 মিলে। এই কয়েকটা কোশ্চেন যদি তোমরা পড়ো আশা করি কমন পেয়ে যাবে। তবে তোমাদের 3 নম্বরের কোশ্চেন আর বেশি করে পড়তে হবে। বড় কোশ্চেনগুলো পড়লে সেখান থেকে আশা করি 3 নম্বরে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। আর যদি তোমাদের এই নোটগুলো দরকার হয় অবশ্যই চ্যানেলে রয়েছে, দেখে নিও। আর ভিডিওটি সবার তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও, সবাইকে জানার সুযোগ করে দিও, যাতে সবাই ভালো পরীক্ষা দিতে পারে। এইটুকু আর আশা রাখছি। সবাই ভালো করে পরীক্ষা দিও। বাই।